কইতাম নি আমি। 1 নম্বরে প্রথম আশা হইল কেউ মরতে চায় না, সবাই আজীবন বেঁচে থাকতে চায়, ঠিক না ঠিক? 2 নম্বর, কেউ বুড়া হতে চায় না, সবাই জোয়ান থাকতে চায়। দেখেন না, দাড়ি ভাগিয়ে কালো খেতাব লাইকা জোয়ান সাজে, কারণ ফাঁকা দাড়ি দেখলে আবার বুড়া করে না, তো কথা কয় না। আবার কিছু লোকে দাড়ি রাখে না, কারণ এত তাড়াতাড়ি রাখিয়ে হোলানি চেহারা বলাই না, কথা কয় না। আরে মিয়া বাস্তব না অবাস্তব? কারণ দাড়ি রাখলে মানুষ তখন মুরব্বী দেখা দেবো, তখন আমার বুড়া করবো, তখন চাষা করবো, জেরা করবো, এখন তো ভাই কর, ঠিক না বাজি? আচ্ছা, মরতে চাই না, মরা লাগেনি, এই যে বুড়া হতে চাই না, কিন্তু এই খেজাব কন, তারপরে যাই রং কন, যাই কন, চেষ্টা করলেও কি জোয়ান থাকতে পারেনি, কথা কয় না? तब मेरा आशा पड़ गया बीवी से गर्दन झुक गई, तब मेरा आशा पड़ गया बीवी से गर्दन झुक गई, अब तुझे सजदे में अवसर कश खुदा की सामने। बंधु শরীরের, ও বাবা ভাই, বুড়া তো হইতে চান না, তো শরীরের সামনাটা একটু ধরে দেখে, ওই যে 20 বছর 26 বছর বয়সে আমাদের শরীরের সামনাটা যে টাইট ছিল, মজবুত ছিল, এখন আছে নাকি? ওর কথা কর না, ঢিলা হয়েছেনি, ঢিলা হয় না, আরে মজবুত করো জানি। তব মেরা আশা পড় গিয়া পীরি সে গর্দন ঝুক গই, আরে আগে বুক ফুলায় মাথা উঁচু করে ফাঁফা করে ধরতি, এখন বাহ্যিকতার কারণে মাথা উঁচু দিকে জায়গা, নিচের দিকে চোখে, কথা ঠিক না রাখে? तब मेरा आशा बढ़ गया बीवी से गर्दन झुक गई, अब तुझे सजदे में अवसर कश खुदा की सामने। रे আর কতকাল তোর মন মতো আর স্বাধীন মতো চলবি, আর কতকাল জোয়ান থাকতে চাবি? বান্দিকে তো আসা গেছে, এবার আর দুনিয়ার এই মন ঘোরার তেরামি করে চলিস না, একটু যার কাছে যাবি তার কাছে মাথা নত কর, সময় কিন্তু তোর শেষ হয়ে যাইতেছে, ঠিক না রে? বেলাল সাহেব ফি ফাওদাই কানাডা, বেলাল সাহেব ফি ফাওদাই কানাডা, ওয়ানা সাউতি হাইয়া লাযাহাবি ইলা মাতাজুরু আদিয়ালা তাসাবি, ওয়া সাইবুকা কাদ নাযা বুরদাস শাবাবি, আলা ইয়া সাকিনাল তাসবিল মুআল্লা সাদরুন আন করিবিন ফিতরাবি, ইলা মাতাজুরু আদিয়ালা তাসাবি, ওয়া সাইবুকা কাদ নাযা বুরদাস শাবাবি, বেলালুস সাহেব ফি ফাওদাই কানাডা, ওয়ানা সাউতি হাইয়া লাযাহাবি, আনা ইয়া সাকিনাল কাসবিল মুআল্লা সাদরুন আন করিবিন ফিতরাবি। বন্ধুরে, আর কতকাল নফসের তাবেদারি করবি, আর কতদিন, আর কত সময় মন মতো স্বাধীন মতো চলবি? তোর বাগনা চুলার বাগনা দাড়ি তোর কানের গোড়ায় আইসা করে খোসাইয়া কয়, এরে বন্ধু, এই দুনিয়ার জায়গা কবি আর ঘর বাড়ি, এই দুনিয়ার বালাখানায় আর কতদিন থাকবি? অল্প সময়ের মধ্যে তুমি তো মাটির ঘোড়া হতে চলেছ, আর কতকাল এই দুনিয়ার রং তামাশায় সময় কাটাইবা? এয়ার কন্ডিশনার যাই বলো, সব তো শেষ হয়ে যাবে, অল্প সময়ের মধ্যে তুমি কবরের ভুলা হতে যাচ্ছ, কথা ঠিক কিনা? আর কতকাল দুনিয়ার প্রতিযোগিতায় মরবি? আরে বন্ধু, তোর ভাটনা চুলার ভাটনা দাঁড়ি খোসাইয়া তোর তো জীবন শেষ, দুনিয়ার হায়াত শেষ। ওরে কথা কয় না, কথা কয় না বন্ধু, আর কতদিন তুমি দুনিয়ার পাগলামিতে থাকবা? এই জন্য কবর তোমার ডাকে আর কয়, ও আল্লাহর গোলাম, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল সুলবা, আনা বাইতুদ দুর, আনা বাইতুত তুরাব। কতকাল দুনিয়ার ক্ষমতা আর জায়গা জমি আর টাকা পয়সার বাহাদুর লইয়া থাকবি? আসবি তো আমার কাছে, চলে তো আসতে হবে, কথা কর না খা।
খবরদার, দুনিয়াতে স্মৃতির ভিতরে ল্যাপটপে ঘুমাস, আমি কবরে কিন্তু ল্যাপটপের ব্যবস্থা নাই, ঠিক কিনা? দুনিয়াতে অন্ধকার আসলে আমার ব্যবস্থা হয়, আমি কবর অন্ধকারের ঘর, আমার ভিতরে আসলে আলোর ব্যবস্থা করে আসিও, ঠিক না? আমি কবর সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর, ওই সাপ বিচ্ছু পোকামাকড় থেকে বাঁচার ব্যবস্থা করে আসিও। আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল দুধ, আনা বাইতুল তোরা। দুনিয়াতে রাত্রে শুরু ঘুমাস, আমি কবরতা মাটির ঘর, এখানে রাত্র সব বাইবা না, কথা ঠিক কিনা? সেই জন্য বন্ধু, ওই কবরে যাওয়ার আগে আগে তুমিও থাকতে পারবে না, আমিও থাকতে পারবো না। আল্লাহ তোমারে আমারে সামান্যতম একটা জীবন দিছে কিনা? যেরকম দিছে নেই? আচ্ছা, আমরা কি এখন জেতা না মরা? জীবিত না মৃত? আচ্ছা, আমার এখন যেভাবে একটা দুনিয়াতে জীবন পাইছি, বলেন আপনার বাবা, আপনার দাদা, আপনার নানা, আপনার জ্যাঠা, চাচা, ওই যে আপনার আমার মুরব্বীরা, পূর্বপুরুষেরা এরকম একটা জীবন পাইলে কথা বল না, ওরা তো দুনিয়াতে ছিল আমাদের মতো, ছিল না? আচ্ছা বলেন তো, এখন দাদার দাদা, দাদার দাদা, দাদার দাদা, আগুন থেকে শুরু করি এই পর্যন্ত যা আসছে, কেউ কি আসে? জীবন তো সবাই একখান পাইছে, কিন্তু থাকতে তো কেউ পারে। তো আমি আর আপনিও তাদের মতো একটা জীবন আল্লাহ আপনাকে আমাকে দিছে না? কথা পাই না? এখন আপনারা, আমার খেয়াল হলে যে এত তাড়াতাড়ি এই জীবন যাবে না, কি কর? আগে বলছি মরতে তো চাই না, ঠিক না? আল্লাহ কয় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দিয়ে সৃষ্টি করেছি। কয়টা? একটা জীবন আর একটা মরণ। কথা বল না, একটা জীবন আর একটা মরণ। করতে হবে না, কথা বল না। আল্লাহ বলেন আমি তোমাদেরকে জীবন এবং মরণ দুইটা জিনিস দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি একটা পরীক্ষার জন্য। কিসের পরীক্ষা? কে চেয়ারম্যান হতে পারস, কে এমপিও দি পারস, কে প্রধানমন্ত্রী হতে পারস, কে কত টাকা চুরি করে লাভবান হতে পারস, কে কতখানি জমির মালিক হতে পারস, কে খাসেরার বাজারে কয়টা দোকানের মালিক হতে পারস, এর জন্য নাকি আল্লাহ বান্দা আমি আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ জীবন এবং মরণ দুইটা জিনিস দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি একটা পরীক্ষার জন্য। পরীক্ষাটা হলো কে আমার কাছে সুন্দর আমল লইয়া, নেক আমল লইয়া আসতে পারো, ওই আমলের পরীক্ষা দেখার জন্য, ঠিক কিনা? আমল তো সব, ওই গরু ঘাস কাটানো আমল, ওই মিস্ত্রি কাজ করো এটার নাম আমল, জমিনে চাষ করা সেটাও আমল। আমল মানে কাজ, বলেন আমল মানে কি? আর বসে বসে কাজ করতেছি এটাও একটা আমল। আবার বসে বসে আমি কোরআন তেলাওয়াত করতেছি এটাও তো আমল। ওর কথা কই না, এটাও তো কাজ না? আরে মিয়া, কাজ মানে আমল। আমল মানে তোমার আমল দুই প্রকার, একটা ভালো আমল, একটা খারাপ আমল, একটা সুন্দর আমল, একটা আল্লাহর কাছে অপছন্দের আমল, ঠিক না? তখন এখানে মাহফিলে বসছে, এটা কি সুন্দর আমল, ভালো আমল না খারাপ আমল? আর যেটা এখন চা দোকানে বসে বসে সিগারেট টানার নেতাগিরি ফেতাগিরি তেলাগিরির ভাবটা দেখে, এখন ভাব নিয়ে আসে না? একদম আছে তো। কিভাবে চলে হেঁটে, সময়ে সময়ে ক্ষমতা রদবদল হয়, আর হেঁটে হুজুরকে ভুল ধরে, হেঁটে অমুক ধরের কেডা, এরে তুই কত নম্বর কেডার আর মেডার আর তেনার তুই না দেখোস না কত নেতারে এখন খুঁজি পাওয়া যায় না, ঠিক না? ওই যে একজনে বসে না পালাবো না, এখন আর খুঁজিয়া পাওয়া যায়। বলে হেকিয়া নেতা, তুই এখন আরেক দলের তোর নেতাগিরি একজনই ভোলা, 22-23 বছর 30 বছরের ভোলা, তুই হুজুরকে বন্ধ করতে চাস, কখন বুঝি না? তুই কি বুঝাস? ও তুই বুঝলি তোর নেতারা যেমন চুরি করি এই দলে তুই সেই দলে বক্কা ভক্তি করে না, দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করছে, আর তুইও ওই রাস্তায় খাইকা, তুইও সেই বিদ্যা শিখবি, অন্য কিছু শিখবি না, অন্য কিছু বুঝবি না, কথা ঠিক না?
নাই। কথা ঠিক না ঠিক? এই জমিন কার? আর বলেন এই জমিন কার? এই আসমান কার? আমি কার? আকাশের থেকে বৃষ্টি দেয়কে, এই মেঘনা নদী মাছ দেয়কে, আপনার কাছে নারকেল ধরাইকে, আপনার কাছে আম ধরাইকে, আপনার জমিনে বসন দেয়কে, আপনাকে খাওয়াইকে, রাখে কে, মারে কে? তাহলে জমিন কার? হুকুম চলবে কার? আইন চলবে কার? আপনি আইন মানবেন কার? আপনার দায়িত্ব আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা, সেটা যেইভাবে হোক না কেন, তাবলীগের মাধ্যমে হোক, মাদ্রাসার শিক্ষার মাধ্যমে হোক, দাওয়াত তাবলীগের মাধ্যমে হোক, রাজনীতির মাধ্যমে হোক, দেশের ক্ষমতার মাধ্যমে হোক। কথা ঠিক না মাঠে? সুতরাং আপনি একজন মুসলমান, আপনার দায়িত্ব হচ্ছে আল্লাহর জমিনে যদি বেঁচে থাকতে হয়, রে দিলিনি নষ্ট কইরা একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে জমিন কার? আমি কার? তাহলে আল্লাহর জমিনে আইন চলবে কার? আমি আইন মানব কার? আল্লাহর জমিনে আইন প্রতিষ্ঠিত করবো কার? এবার আল্লাহর জমিনে আমি আল্লাহর আইন মেনে চলবো। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য যদি আমার অর্থ দিতে হয় অর্থ দেব, যদি আমার শ্রম দিতে হয় শ্রম দেব, যদি আমার জান দিতে হয় জান দেব, যদি আমার মাল দিতে হয় মাল দেব, জীবন দিয়া হোক রক্ত দিয়া হোক, আমি আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার চেষ্টা চালিয়ে যাওয়ার নাম মুসলমান। ইমানদার কথা ঠিক না? সুতরাং এখানে যারা আছেন পৃথিবীতে কেউ থাকতে পারবেন না, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে আপনাকে। ওই যুবকেরা শুনো, বসে থাকলে তোমার ওই দল সেই দলের রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠায় না। যুগে যুগে নবী রাসূলদেরকে দায়িত্ব দিয়েছে আল্লাহর দিন আল্লাহর জমিনে জিন্দা করতে দেয়া। নবী রাসূলরা মার খাইছে, সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে, জীবন দিছে, সন্তানের এতিম বানাইছে। আর তুই আজকে আল্লাহর কোরআন বাদ দিয়া, ইসলামকে বাদ দিয়া, ইসলামকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার চিন্তা ফেরার চেষ্টা না করে তুই কাল মাস লাইন মাস কমিউনিজম শাসিজম ওই আমেরিকার রাশিয়ার ভারতের ৫,০০০ গোলামদের রাজনীতি তুই প্রতিষ্ঠিত করতে চাস। তুই মুসলমানের কাতারে নয়, তুই হলি মুনাফিকের দলের। কথা ঠিক না? চেষ্টা করবেন তো আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য। সাইকে যারা দিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন। লম্বা করে হাত তোলেন। আল্লাহ হাত উঠাইছে ওদেরকে আল্লাহ হযরত আবু বকর, ওমর, ওসমান, আলীর সঙ্গে সাথী বানায়া উঠাইলো। আল্লাহ খালিদ বিন ওয়ালিদ, আব্দুল্লাহ বিন রাওয়াহা, জাফর বিন আবি তালিবের সাথে আল্লাহ সেই দিন তারা যেমন জীবন দিছে তোমার দ্বীনের জন্য, আল্লাহ আমাদেরকে সেই পরিমাণ অন্ত না হোক, অন্তত তার কাছাকাছি হলো আমাদেরকে চেষ্টা করার মতো তৌফিক দান করা বলেন আমিন। হাত নামা বলছিলাম পরিপূর্ণ গেছে। আল্লাহ الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমি আল্লাহ তোমাদেরকে জীবন এবং মরণ দুইটাকে দিয়ে সৃষ্টি করেছি একটাই পরীক্ষা করার জন্য। তো সুন্দর আমল লইয়া, নেক আমল লইয়া, ভালো আমল লইয়া আমার কাছে আসতে পারো। আজকে একদল এখানে মাহফিলে আইসা সুন্দর আমল নেক আমল কামাই করতেছে, এখান থেকে গেছিলাম। আর একদল এখন বৈশা বৈশা এই মাহফিলের বিরোধিতা করে, হুজুর গো বৈশা বৈশা বিরোধিতা করতেছে। কথা কিন্তু না, দোকানে বৈশা বৈশা করে আমরা কি কম বুঝিনি, কিমতে হার সিজরা দানি গেছিস, কিমতে হার সিজরা দানি গেছিস, কিমতে খুদরা না দানি আর মাকিস।
কিমতে খুদরা নাদানি আমাকে বন্ধু দুনিয়ার সব কিছু বুঝা বটে এখনো নিজের বুঝটা নিজে বুঝো না। আসছিলা কোথায়, আসলা কোথায়, যাইবা কোথায়, কাজ কি তোমার? তুমি তো এখনো তোমারই ছিল না, মালিকের কেমনে চিন্তা। মান আরাফা নাফসাহু ওয়া আরাফা রাব্বাহু। যে নিজে চিনতে পারে না সে কখনো মালিকেরও চিনতে পারে। তাহলে আল্লাহ কয় আমি পরীক্ষা করার জন্য জীবন এবং মরণ দিয়া তোমাদেরকে সৃষ্টি করেছি। এই সুবাদে বোঝা যায় আমরা বললাম এই দুনিয়াতে সবাই পরীক্ষার ছাত্র। আমরা এখন কি আমরা কি আমরা ছাত্র না? আল্লাহ তো বলছে যে তোদেরকে জীবন আর মরণ দিছি একটা পরীক্ষার জন্য। সে পরীক্ষাটা হলো তার আমলটা সুন্দর, কে সুন্দর আমল লইয়া আসতে পারো, ওই আমলের পরীক্ষার জন্য দুনিয়াতে বানাইছি। ঠিক না বা ঠিক? এটার বুঝলেন? আমাকে এখনো বুঝে আসতেছে না। আমাদের দুনিয়াতে ছাত্ররা লেখাপড়া করে পরীক্ষা দিতে যায় না। পরীক্ষার হলে কত ঘন্টা থাকে ছাত্ররা? বলেন না, কয় ঘন্টা? আচ্ছা, 3 ঘন্টা সময় ছাত্ররা হলে থাকলে ওই ছাত্রদেরকে গার্ড দেওয়ার জন্য গার্ড থাকে না, পাহারাদার গার্ড আছে না? আছে। আচ্ছা, 3 ঘন্টা সময়ের মধ্যে যেই ছাত্রটা ভালোভাবে আগে লেখাপড়া করছে, এটাও পরীক্ষার কেন্দ্রে ঢুকছে, হলে ঢুকছে, আর যেটা বাবার টাকা পয়সা আছে বাহাদুরি করছে, লেখাপড়া বাড়ানো রাজনীতি ভাবনীতির মধ্যে সময় আর দিন কাটাইছে, বাবারে কলেজের নাম দিই, লেখাপড়ার নাম দিই, ওসকানি যাই আর 2-10 গাড়ি পিছনে রাখি, সামনে বুক ফুলে ফুলে হেঁটে নেতাগিরি ভাব দেখাই চলছে। পরীক্ষার হলে লেখাপড়া তো নাই, পরীক্ষার হলে হেঁটে ঢুকছি। কথা বুঝি? এখন ব্যবহার দেওয়ার পরে যে ছেলেটা ওই যে রিক্সাওয়ালার ফলায়, এটা তো পরীক্ষা ফাঁস করতে হবে, ভালোভাবে মেহনত করে লেখাপড়া করছে। এখন পেপার পাওয়ার পরে, প্রশ্ন পাওয়ার পরে এটা সুন্দর মতো লিখতেছে। আর ওই যে নেতা, ওই যে টানা খেতা, খেতে ধরেন বসে বসে কিনব মমতার গান, রুনালাইলার গান, ববিকের গান, তারপরে এই মেশিন খেলা, নেইমারের খেলা, বসে থাকতে হবে না। একটা না একটা বাজে বাজে লেখি হলে পেপার ভর্তি করতে হইব। আচ্ছা, এখন পরীক্ষা হবে, এই তোরা আমি স্যার কথা করছি বারবার কেন আনস, লাগলে আমি বলবো। হুজুরা হারাই নাকি দেখ বক্তারা কি মনোযোগ আসেনি? কত বুঝতে হবে দুনিয়াটা আমরা সবাই ছাত্র, এটা মনে রাখেন আগে। ছাত্র নেই? কিসের ছাত্র? আমলের কথা বলে কিসের ছাত্র? আরে কথা বল, কিসের ছাত্র? এটা অন্তত এখানে মনে রাখেন, তারপরে শুনবো সামনে। এখন ওই যে একটা যেটা ভালোভাবে লেখাপড়া করছে এটা সঠিক উত্তরগুলো লিখতেছে, আর ওই যে বাটফারিটা লিখতেছে। আচ্ছা, গা দেখি কয় নিয়ে উল্টা লেখস কা বাধা দেব, সঠিক লেখলেও কিছু কয় না, উল্টা লেখলেও কিছু বলে। যেহেতু পরীক্ষার হল তো তোর মনে যা আসা তা কর। এবার যে ছেলেটা সঠিক উত্তরগুলো লিখতেছে, এটা যদি কিছুক্ষণ পরে কয় স্যার আমার কাগজ লাগবে, তো তারও কাগজ দেওয়া হয়, হয় কি হয় না? যদি বলে আমার পানি লাগবে, তারে পানি দেওয়া হয়। যদি বলে আমার কলম লাগবে, তারে কলম দেওয়া হয়। ওই যে বাটপার যদি বলে আমারও কাগজ লাগবে, তো তারও কাগজ দেওয়া হয়। যদি বলে আমারও পানি লাগবে, তারও পানি দেওয়া হয়। যদি বলে আমার কলম লাগবে, তারও কলম দেওয়া হয়। যেহেতু পরীক্ষার হল, সুযোগ সুবিধা সমান সমান, কোনো ব্যবধান। মুসলমান ভাইরা আমার, এখন বলতে পারেন হুজুর দুনিয়াটা পরীক্ষার হল, আল্লাহ কয় নামাজ না পড়ল তোরে আমি খাওয়াবো, নামাজ পড়ল তোরে আমি খাওয়াবো। ঠিক না বাকি? হ্যাঁ, কথা কর না। এটা হিন্দুর জমিনা আমি আল্লাহ ফসল দিব, মুসলমানের জমিনা ফসল হবে। খ্রিস্টানের বাড়িতে ফল ধরবে, মুসলমানের গাছও ফল ধরবে। হে বন্ধু, আমি আল্লাহ ভাগ নামাজিরও খাওয়াবো, বেনামাজিরও খাওয়াবো। চুরি করবি, ডাকাতি করবি, জানা করবি, বদমাশি করবি, যেহেতু পরীক্ষার হল, তোর সাথে আমার গাড়েরা আছে, বাধা দিবে না। মনে যাইছে তাই ঘর প্রমাণ হবে ফলাফলের তারিখে, কথা ঠিক না? যেদিন বন্ধু পরীক্ষার হল,
ও বন্ধু পরীক্ষার হল যখন ঘন্টা শেষ হয়ে যায়, 3 ঘন্টা যখন শেষ হয়ে যায়, ব্যাপারগুলা কেড়ে নেয়নি। কথা নিয়ে যাবে, কথা বল না কি আরো বসে বসে লিখতে দেয় নাকি? আচ্ছা, এরপর ফলাফল ঘোষণা হয় না? কদিন পরে ফলাফল ঘোষণা হয় তো রেজাল্ট আউট হয় তো। তো ওই রেজাল্টের আউটের দিন, ফলাফল ঘোষণার দিন কিছু ছাত্র হাসে, কিছু ছাত্র যেগুলো হাস করে সেগুলো আনন্দ। ঠিক না ঠিক? যেগুলা পাস করে ওগুলার অন্তরে মুখে মুখে হাসি, আর যেটা ফেল করে সেটা এখন লজ্জা শর্মের রাস্তায় বাহির হইতে চায় না। ঠিক না মুসলমান ভাইরানে আমার, দুনিয়ার ছাত্ররা পরীক্ষা হলে নিজেরা লেখে, আপনি আর আমি এই দুনিয়ার পরীক্ষার হলের মধ্যে আমি আর আপনি কিছুই লেখি না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ওই 2 জন গার্ড আপনার আমার সাথে আছে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা মনে করিও না সাত ওখানে কারে গালি দিছ, কোন হুজুরের বিরুদ্ধে কোরআনে গোপনে বসে বসে কি শেখায় করছ, মনে করছে হুজুরের ধারণা কেউ টের ভাই না। আল্লাহ কয় একটা আমার গাছ ফেরেশতারা দাঁড়িয়ে বেরিয়ে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, সিসি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, কাগজ কলম নিয়ে দাঁড়িয়ে আছে। যেখানে যা বলছ যা করছ সব লেখা হয়ে গেছে ব্যাপারের মধ্যে, সব ভিডিও ক্যামেরায় উঠে গেছে। কথা ঠিক কিনা? যেহেতু পরীক্ষার হয় রে মন মতো ক্লাস করতে পারবে আর কতক্ষণ হয়ে, তবে আর নামাজ তো এখানে পড়বে, সমস্যা নেই। একজনে জবাব দিয়ে আজান দিচ্ছে, একজনে দিলে সমস্যা নেই। কি বলছিলাম? পরীক্ষা হলে সুযোগ সুবিধা সমান। তুই আল্লাহরে মানলেও তোরে খাওয়াইব, আর আল্লাহ নাফরমানি করলে, আল্লাহ দিনের সাথে গাদ্দারি করলেও তোরে আল্লাহ খাওয়াইব। যেহেতু পরীক্ষা হল স্বাধীনতা দিছে। ঠিক না? মুসলমান ভাইরারে আমার একটু খেয়াল করেন। তাহলে বন্ধু বলেন, ওই পরীক্ষায় পাস করতে হলে আপনার আমার প্রতিযোগিতা লাগবে কিসের? আমলের। কথা বলেন, কিসের প্রতিযোগিতা? একজনে যদি ফজরের নামাজ জমাতে পড়ে, আপনি প্রতিযোগিতা করতে হবে আমি ফজরও পড়বো, জহুরও পড়বো, আসরও পড়বো। একজনে যদি আল্লাহ রাস্তায় 10 টাকা দান করে, আপনি প্রতিযোগিতা করতে হবে আমি 20 টাকা দান করবো। একজনে যদি উমরা করে, আপনি প্রতিযোগিতা করতে হবে আমি হজ করবো। একজনে যদি ফরজ রোজা রাখে, আপনি প্রতিযোগিতা করবেন ফরজ রাখবো না ফরজ রাখবো। একজনে যদি মাগরিবের নামাজ জামাতে পড়ে, আপনি প্রতিযোগিতা করতে হবে আমি আল্লাহও পড়বো। আর একজন ফজর নামাজ পড়বো, আমি ফজরও পড়বো, আমি এশার নামাজও পড়বো। কথা ঠিক কিনা? এটা হলো তোমার নেকামলের প্রতিযোগিতা। কিন্তু দুঃখের বিষয়, আল্লাহ পরীক্ষার হলে ছাত্র বানায় পাঠাইছে পরীক্ষার পাস করার নিয়তে। আমলের প্রতিযোগিতা নাই, প্রতিযোগিতা হচ্ছে দুনিয়ার ক্ষমতার অর্থের। কথা ঠিক কিনা? যদি এই খাসেরাটা লাগায় কেউ মেম্বার হয়, আরেকজন কয় আমি চেয়ারম্যান হব। কেউ যদি চেয়ারম্যান হয়, আরেকজন কয় আমি দেশের এমপি হব। কেউ যদি এমপি হয়, আরেকজন প্রতিযোগিতা করে আমি মন্ত্রী হব। কেউ যদি মন্ত্রী হয়, আরেকজন প্রতিযোগিতা করে আমি প্রধানমন্ত্রী হব। কেউ যদি খাসেরাটে একটা দোকানের মালিক হয়, আরেকজন আমি 5টা দোকানের মালিক হব। কথা ঠিক কিনা? কেউ যদি একখানি জমির মালিক হয়, আর একজন চিন্তা করে আমি কেমনে 5খানির মালিক হতে পারি। কেউ যদি একতলা বিল্ডিং বানায়, আর একজন প্রতিযোগিতা করে আমি কেমনে 5তলা বানাবো। আল্লাহ বান্ধবে, এই দুনিয়ার ক্ষমতা অর্থ সম্পদের প্রতিযোগিতা করতে 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 কবরের জীবন তো আইসা গেছে। বলস না আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল লইয়া আল্লাহর কাছে যাওয়ার আর সময় হাতে আসে না। নাই কতক্ষণ আছে নাকি? সেই জন্য ভাইরারে আমার এই 5টা দিন সময় আছে, এই 5টা দিন ওই পরীক্ষার ফলায় কেন্দ্রের ভিতরে একটু ভালো আমল কইরা আল্লাহর আদালতে ফলাফলের তারিখে তোমার পক্ষে রাইটা আনার চেষ্টা করো। দুনিয়ার ছাত্র ফলাফলের তারিখে কেউ হাসে কেউ কাঁদে, যেটা পাস করে তার চোখে মুখে হাসি, এরপরে তার মা বাবা খুশি, বাড়িতে তার কোরমা পোলাও বিরিয়ানি দরকার সব আরম্ভ হয়। মিষ্টি খাই পথে পথে আনন্দ করে। যেটা ফেল করে এটা তখন আর পরীক্ষার হল থেকে কেন্দ্র থেকে
ওরে বন্ধু হুজিলা থেকে ওরে বন্ধু আসতে চাই না, বাইরেতে চাই না, বন্ধুদের সাথে চেহারা দেখাইতে চাই না। সন্ধ্যা হয়ে গেলে সূর্য লাগে তখন ডুবু ডুবু অবস্থায় আস্তে আস্তে বাড়িতে যায়, বাড়ির পিছনে যায় ঢুকে ঢুইটা শুনতে পায় তার মা তার বাবা মাকে নিয়ে চিল্লাচিল্লি করছে, তোর পোলা আমার হাজার হাজার টাকা পয়সা নষ্ট করেছে, কেন লেখাপড়া করে নাই ভালোভাবে, কেন পাস করে নাই, আজকে আমার ঘর বাড়িতে তার জায়গা নাই, ঠিক কিনা? এ করে রাখো। এবার আল্লাহ হাসরের মাঠে তোমারে আমারে ফলাফল ঘোষণা দিবে, আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ওয়া হুয়া ফি ঈশাতিন রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ওয়া উম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ মিজানের পাল্লা দিয়া এবার ব্যাপারগুলি ওজন দিবে। নেক আমলের পাল্লায় যদি তোমার জীবনের ব্যাপারগুলি তলব করা হয়, দেখা যাবে তোমার ব্যাপারের মধ্যে ফজরও আছে, জোহরও আছে, আসরও আছে, মাগরিবও আছে, এশাও আছে, তাহাজ্জুদও আছে, ইশরাক আছে, আউয়াবিন আছে, শাহাদাত আছে, কোরআন তেলাওয়াত আছে, দান সদকা আছে, হজ যাকাত আছে, নফল ইবাদত আছে। তোর ব্যাপারগুলি নেক আমলে ভর্তি, সাথে সাথে নেক আমলের পাল্লাটা যখন ভারী হয়ে যাবে, আল্লাহ বলবে যা বান্দা দুনিয়াতে কষ্ট কইরা আমলের পরীক্ষা দিছ, আজকে ফলাফলের তারিখে তোর নেক আমলের ব্যাপারগুলি মিজানের পাল্লাটারে ভারী করে দিছে। তুমি আজকে ফার্স্ট ডিভিশনে পাস করেছ, দুনিয়াতে ছাত্ররা পরীক্ষায় পাস করলে তার বাড়িতে গরমা বলা বিরিয়ানি দরকার আরম্ভ হয়। ও বান্দা যা, তোর জন্য আমার জান্নাতের ভিতরে গরমা বলা বিরিয়ানি দরকার নিয়া আমার সুন্দরী সুন্দরী 16 বছরের যুবতী যুবতী নারীরা ওয়েলকাম স্বাগতম জানায়া তোর গলায় মালা দিয়া তোর রিসিভ করার জন্য অপেক্ষায় আছে। তাড়াতাড়ি করে আমার জান্নাতের দিকে প্রবেশ করতে থাকো। সুবহানাল্লাহ আল্লাহ। এরে যুবক, ওই জান্নাতের যেই হুর 16 বছরের যে নারীগুলা তোর গলায় মালা লাগাবো, সেগুন কি আঙ্গদাসের এই সুন্দরী যেগুলো আল্লাহ আত্মহত্যা করেছে গুণের মতন। আরে কথা নয় না, আরে দুনিয়ার এখন তো 2-3 বছর না করলে শরীরে তো বন্ধ মার কথা বলে না। সকালবেলা ঘুমোতে উঠলে বেড়াস না করলে উজার মুখের সামনে কথা বলা যায় না, ঠিক না? আর 2 দিন মাথা চুলের মাঝে কইনা দিলে হাগুড়ির মতন দেওয়া যায়, ঠিক না? বাকি আরে আল্লাহ তোরা যে জান্নাতে হুর দিব সুন্দরী 16 বছরের যুবতী নারী, ওইটা হবে কেমন? ওটা থুতু থুতু যদি একটু 1 ফোঁটা থুতু দুনিয়াতে একটা জান্নাতি হুরের 1 ফোঁটা থুতু নিক্ষেপ করা হয়, মুহূর্তের মধ্যে পুরো দুনিয়ায় মেসকাম্বরের গ্রামে মহামহ হয়ে যাবে। সুন্দরী হবে কেমন? 70টা শাড়ি পরানো হবে, 70টা। কয়টা? আচ্ছা 70টা কাপড় যদি একটা মহিলারে ভরায় তো এখানে কি আর বেডিং মতো দেওয়া যাবে না? আর অবস্থা দেওয়া যাবে কথা নয় না, এটা মহিলার মতো লাগতো নাকি? না বন্ধু, এখন তো সেরকম দুনিয়ার গুলা না। এখানে 70টা শাড়ি পরানোর পর যখন তুমি তাকাইবা তার দিকে, ওই তোমার এই চেহারাটা ওই 70 পাট্টা 70টা কাপড় 70 গজ কাপড় বলেন যাই বলেন, এই 70টা শাড়ির ভিতরে দিয়া ওই মহিলার হাড্ডির ভিতরে আয়নার মতো তোমার চেহারাটা দেখা যাবে। সুবহানাল্লাহ। ওই সুন্দরী সুন্দরী যুবতী নারীরা লম্বা সময়ের দরকার তোমার ওয়েলকাম স্বাগতম জানাবার জন্য গুণের মারা হইয়া গান গাইতে গাইতে নৃত্য পরিবেশন করতে করতে তোমার নিজে থাকবে, গলার মধ্যে মালা দিয়া গান গাইতে গাইতে ওই গুণার আসরে নিয়ে তোমার বসাইবে। আর বন্ধু আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ওয়া উম্মুহু হাবিয়া। যদি দেখা নাই ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, আউয়াবিন নাই, ইশরাক নাই, তাহাজ্জুদ নাই, কোরআন তেলাওয়াত নাই, হজ যাকাত নাই, সত্য নাই, হালাল নাই, গুনার 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 গুনার, চুরি ডাকাতি জানা বেবিচারি, মদ গাঁজা তাস জুয়া হাইজাকারি, পকেট মারি, দিবস গায়ে যখন দেখবে মিজানের পাল্লায় ওজন দেওয়ার সাথে সাথে বদ আমলের পাল্লাটা এইটা ভারগুলি দ্বারা ভারী হইয়া যাবে। আল্লাহ বলবো ফেরেশতারা ওই যে বাবা কয় ছেলেদের হাজার হাজার টাকা পয়সা সালাম দিয়া লেখাপড়া করে নাই,
নাই, পরীক্ষা পাস করে নাই, আমার বাড়িতে তার জায়গা নাই। আল্লাহ তারা এই নাফরমানের কত রঙের মেঘনা নদীর মাছ খাওয়াইছি। এই নাফরমানের দেশে আপেল কমলা হয় না, অন্য দেশ থেকে আইনা আপেল কমলা আঙ্গুর বেদানা খাওয়াইছি। এই নাফরমানের কত রং বিরঙ্গের ফল ফুটুদার নাজ নেয়ামত খাওয়াইছি। কত রং বেরঙ্গের আম খাওয়াইলাম, কাঁঠাল খাওয়াইলাম, তরমুজ খাতে লতার মধ্যে তরমুজ ধরা, এর ভিতরে সুন্দর লাল রং আর মিষ্টি আর মিষ্টি ঢুকায়া এই নাফরমানের কত রং বিরঙ্গের নাজ নেয়ামত খাওয়াইছি। কেন পরীক্ষা পাস করলো না? আমার জান্নাতের বাড়ি তো তার জায়গা নাই। হাতে পায়ে হ্যান্ডকাপ লাগা পিড়াইয়া পিড়াইয়া আমার হাতিয়া নামক জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। ওমাদরা কামাহিয়া, তোমরা কি জানো হাতিয়া নামক জাহান্নামটা কি? নারুন হামিয়া, আগুনের তৈরিওয়ালা একটা জাহান্নাম, যে আগুনের গতি পাওয়ার দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি পাওয়ার থাকবে। কিরকম জাহান্নামের আগুনের, এখানে জাহান্নামই থাকবে। 500 বছরের রাস্তা এখনো জাহান্নাম দূরে। 500 বছরের রাস্তা বলা হয় কারে? এই জমিন থেকে আসমান পর্যন্ত যে দূরত্বটা আছে, এই দূরত্বটাকে 500 বছরের রাস্তা বলা হয়। ওখানে জাহান্নাম আর এখানে জাহান্নামী। ওখানে জাহান্নামের আগুনের তাপে এখানে জাহান্নামীর শরীর থেকে চামড়াগুলি গোস্তগুলি খসে খসে ভরতে থাকবে। সইতে পারি না কিনা, সেই জন্য জীবনটা আমালা সুন্দর আমল দিয়া সাজাও, নামাজ দিয়া সাজাও, রোজা দিয়া সাজাও, হজ জাকাত দিয়া সাজাও, কোরআন তেলাওয়াত দিয়া সাজাও, জিকির দিয়া সাজাও, মিথ্যা কথা বাদ দাও, দিবসকাল বাদ দাও, সত্য কথা বলো, হালাল খাওয়ার চেষ্টা করো, বেপরদা থেকে ফিরে আসো, পর্দার ভিতরে নিচে ঢুকো, অন্যকে ঢুকাও। হে বন্ধু, জিকির আজকারের সাথে জবান বারে তাজা রাখো, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করো। আল্লাহ পাক আমাদের সবাইকে এই মুহূর্ত থেকে বেশি কিছু পারবো না, সকাল বিকাল রাত্রে শুইতে একটা আমল বেশি বেশি করে করার চেষ্টা করি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। একবার পড়লে 10 বার কোরআন তেলাওয়াতের সওয়াব, 3 বার পড়লে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব, আর 10 বার পড়লে আল্লাহর বেহেশতে আমার জন্য সঙ্গের একখানা বালাখানা বিল্ডিং আল্লাহ তৈরি করে দেবে। তো রাত্রি বেলায় বেশি কিছু বাড়ি আর না পারি, এখানে একটা বিল্ডিং বানাই ঘুমাবো। রাতে আসি তো রাত্রি বিছানায় শুনতে 10 বার দুর্বল্লা করে শুনে মরে গেলেও জান্নাতে সন্ধ্যার বেলা খেলার একটার মালিক হয়ে যাবো। আল্লাহ যেন আমাদেরকে এই আমলের সাথে এবং 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর হুকুম, রমজানের রোজা সামনে এসে গেছে, এই রোজাগুলি ঠিক মতো পালন করে নেক আমলের প্রতিযোগিতা করে সুন্দর আমল লইয়া, ভালো আমল লইয়া আল্লাহর কাছে বেরো যেতে পারি, এবং পরকালের ফলাফলে আল্লাহ যেন নেক আমলের পাল্লাটা ভারী করে দিয়ে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারেন। আমিন। দোয়ার মহতাজ এখানে শেষ করছি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আযান হবে একটু বড় জামাত।